আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন আমার আপনার ফায়দার জন্য, আমার আপনার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন আমার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফসল বানিয়েছেন আমার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে যতগুলো নিয়ামত দান করেছেন, ও পর্দা আলের মাঝারা, আজকে এই কোরআনের মাহফিলের মধ্যে আইসা আমার যদি মন না কান্দে, আমার যদি চোখ দিয়ে অশ্রু না বের হয়, তাহলে ও পর্দা আলের মা বোনেরা বুঝে নিতে হবে আমার মালিক আমার উপর অনেক নারাজ, আমার মালিক আমার উপর অনেক নারাজ, আমার মালিক আমার উপর অনেক মনে কষ্ট রে মা। ও পর্দা আলের মা বোনেরা, আল্লাহ আসমান বানিয়েছেন আমার জন্য, জমিন বানিয়েছেন আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত দান করেছেন সবকিছু আমার জন্য, আর আমি বান্দা বান্দি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাকে বলেন নাই, ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গাছ আমার জন্য, মাছ আমার জন্য, গাছপালা তরুলতা আমার জন্য, জমিনের ফসল আমার জন্য, দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত সব আমার জন্য। না না না, ও পর্দা আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু নিয়ামত দান করেছেন আমার জন্য, আজকে আমার জন্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে একটা প্রধান নিয়ামত হচ্ছে আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন। এই চক্ষু দিয়ে আমাকে দেখার শক্তি দান করেছেন, জবান দিয়েছেন কথা বলার জন্য, জবান দিয়েছেন আজকে আমি কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দামাত দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, তার রাসূলকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য। মালিক আমাকে সিজদা করার জন্য বলেছেন, এই সিজদা বোঝার জন্য। মালিক আমাকে জিকির করার জন্য বলেছেন, এই জিকির আদায় করার জন্য। ও পর্দার মা বোনেরা, আপনাদের দুইখানা পাও ধরি একবার মনকে প্রশ্ন করেন, আজকে একটা দিনের মধ্যে নয়, এক সপ্তাহের মধ্যে আমি কি একবার মালিককে আমার মন থেকে একবার এই নিয়তে একবার স্মরণ করেছি কিনা যে আমার মালিক আমাকে রাত দিয়েছেন আরাম করার জন্য, দিন দিয়েছেন আমাকে ঘরোয়া কাজগুলো করার জন্য, ভাত দিয়েছেন, চাল দিয়েছেন আমাকে খাবার গ্রহণ করার জন্য। যতগুলো নিয়ামত দান করেছেন সব নিয়ামত ভোগ করতেছি। এই ভোগ করার ভিতর দিয়ে আমি অন্তর থেকে আমার মালিককে স্মরণ করতেছি কিনা? ও পর্দার মা বোনেরা, আজকে বড় আফসোস, বড় আফসোস, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলিয়া বলে বান্দিরে উঠ উঠ উঠ, মালিক তোকে স্মরণ করেছে, মালিকের দরবারে সিজদা করো। ওই পর্দার মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, বর্তমান জামানায় এমন একটা সময় চলে এসেছে, ফজরের সময় চলে যায়, সকাল 9টা পর্যন্ত চলে যায়। আমার মা বোনেরা মাথার বালিশ ছাড়তে পারে না, আমার মা বোনেরা ঘরের দুয়ার পরিষ্কার করতে পারে না, আমার মা বোনেরা স্বামীর খেদমত করতে পারে না, আমার মা বোনেরা শ্বশুর শাশুড়ির খেদমত করার সুযোগ হয় না। ও পর্দার মা বোনেরা, সকালে কোরআন তেলাওয়াত করার জন্য, বিকেলে কোরআন তেলাওয়াত করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। আজকে পর্দার মা বোনেরা কোরআন তেলাওয়াত তো দূরের কথা রে মা, একটা মাস চলে যায়, বছর চলে যায়, আমার এই মার জবান থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। আমার ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا
وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক বিশাল ফিতনা ফাসাদের জামানা আমাদেরকে সমস্ত ধরনের ফিতনা থেকে সমস্ত ধরনের ঝামেলা থেকে সমস্ত ধরনের আল্লাহ তাআলার নাফরমানি থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর কোরআনের বাগান রাসূলের হাদিসের বাগানে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার আজকে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম আমার স্নেহের তলাবায়ে আযম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালের মা বোনেরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব আমাকে আপনাকে একজন মুমিন মুসলমান হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে একজন রাসূলের উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে একজন কোরআন ওয়ালা বানিয়েছেন কোরআনের রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনের ছায়া তলে রেখেছেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি পায়ের মধ্যে আমাকে সিজদা করার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে এমন একটা জবান দান করেছেন আমাকে আপনাকে একটা জিহ্বা দান করেছেন আমাকে আপনাকে চক্ষু দান করেছেন আমাকে আপনাকে কর্ণ দান করেছেন আমাকে আপনাকে দুইটা হাত দান করেছেন দুইটা পাও দান করেছেন যেই মালিক আমাকে আপনাকে এতগুলো নিয়ামত দান করেছেন ওই মালিকের দরবারে যদি এরকম 14 বার কিয়ামত কায়েম হয় এই 14 বার কিয়ামত পর্যন্ত যদি আমি অপেক্ষা করি আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে থাকি এই নিয়ামতের হক আদায় হবে না দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি দুনিয়াবি কোন পণ্য তালাশ করতে হয় কোন পণ্য যদি প্রয়োজন হয় তাকে বাজার তালাশ করতে হয় ও পর্দার আলের আম্মা জানেরা আমার যুবতী বোনেরা আজকের এই মাহফিল আবার আল্লাহ তাআলা যদি চায় আগামী বছর একবারের জন্য হবে আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি কোরআনের কথা শোনার জন্য মালিকের পবিত্র কালাম থেকে মালিকের পবিত্র কালামের গুণান্বিত কথাগুলো শোনার জন্য
যদি এখানে এসেও যদি আমাদের গল্প গুজবের জন্য সময় বের করে নেই, ও মা বোনেরা, তাহলে এটা ইয়াদ রাখার দরকার এমন একটা মুহূর্ত আমার জন্য অপেক্ষা করতেছে, যে মুহূর্তের মধ্যে আমি মালিক থেকে যদি আমি সাহায্য চাই, মালিক আমাকে সাহায্য করবে না, মালিক আমার উপরে রাগান্বিত থাকবেন। কেউ কি চায় আমার মা আমার বাবা আমার উপর রাগান্বিত থাকুক? কেউ কি চায় যে তার মালিক আল্লাহ জাল্লা শাআনুহু তার উপরে নারাজ থাকুক? কেউ চায় না। এই জন্য আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আল্লাহর রাস্তে মনের মধ্যে জবানের মধ্যে জিকির আর মনের মধ্যে ফিকির। আজকের এই মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফয়সালা করেছেন, মাদ্রাসাকে কবুল করেছেন। আজকে আমরা এখানে এসেছি ইনশাআল্লাহ এই মাদ্রাসার আজকে মহিলা মাহফিল থেকে আমার জিন্দেগীর সমস্ত নাফাকি, আমার জিন্দেগীর সমস্ত নাফরমানিকে আমি আজকে এখান থেকে ধুয়ে মুছে মালিক থেকে তওবা ইস্তিগফার করে এখান থেকে বেগুনা মাসুম বান্দি হিসেবে বাড়িতে যাব, ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরা ফাতিহার অর্ধাঙ্গ অংশ আমি তেলাওয়াত করেছি। মালিক এই কয়টা আয়াতের মধ্যে আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন, এই মেসেজ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই কথার মধ্যে আল্লাহ তাআলা যদি কোনো খায়রিয়াত রাখেন, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, পূর্বেকার উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন কোরআনের উপরে, কোরআনের বাণী নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে ওই রকম ভাবে যে কিছু কথা বলবো ওই রকম ভাবে আমার যোগ্যতা নাই। এরপরেও চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে সর্বপ্রথম আমার হেদায়েতের জন্য এবং প্রত্যেক মুমিন মুমিনাতের হেদায়েতের জন্য যাতে দু চারটা কথা বের করেন, ইনশাআল্লাহ আমরা আমলে নিয়তে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই অর্ধাংশ সূরার আয়াতগুলো নাযিল করে আমাকে আপনাকে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মুসলমান, ও নরনারী, একটু খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন আমার আপনার ফায়দার জন্য, আমার আপনার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন আমার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফসল বানিয়েছেন আমার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে যতগুলো নিয়ামত দান করেছেন, ও পর্দা আলের আম্মা জানেরা, আজকে এই কোরআনের মাহফিলের মধ্যে আইসা আমার যদি মন না কান্দে, আমার যদি চোখ দিয়ে অশ্রু না বের হয়, তাহলে ও পর্দা আলের মা বোনেরা বুঝে নিতে হবে আমার মালিক আমার উপর অনেক নারাজ, আমার মালিক আমার উপর অনেক নারাজ, আমার মালিক আমার উপর অনেক মনে কষ্ট রে মা। ও পর্দা আলের মা বোনেরা, আল্লাহ আসমান বানিয়েছেন আমার জন্য, জমিন বানিয়েছেন আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত দান করেছেন সবকিছু আমার জন্য, আর আমি বান্দা বান্দি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাকে বলেন নাই, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে গাছ আমার জন্য, মাছ আমার জন্য, গাছপালা তরলতা আমার জন্য, জমিনের ফসল আমার জন্য, দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত সব আমার জন্য। না না না, ও পর্দা আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই
দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু নিয়ামত দান করেছেন আমার জন্য, আজকে আমার জন্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে একটা প্রধান নিয়ামত হচ্ছে আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন। এই চক্ষু দিয়ে আমাকে দেখার শক্তি দান করেছেন, জবান দিয়েছেন কথা বলার জন্য, জবান দিয়েছেন আজকে আমি কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দামাত দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে বুঝার জন্য, তার রাসূলকে বুঝার জন্য, কোরআনকে বুঝার জন্য। মালিক আমাকে সিজদা করার জন্য বলেছেন, এই সিজদা বুঝার জন্য। মালিক আমাকে জিকির করার জন্য বলেছেন, এই জিকির আদায় করার জন্য। ও পর্দার মা বোনেরা, আপনাদের দুইখানা পাও ধরি একবার মনকে প্রশ্ন করেন, আজকে একটা দিনের মধ্যে নয়, এক সপ্তাহের মধ্যে আমি কি একবার মালিককে আমার মন থেকে একবার এই নিয়তে একবার স্মরণ করেছি কিনা যে আমার মালিক আমাকে রাত দিয়েছেন আরাম করার জন্য, দিন দিয়েছেন আমাকে ঘরোয়া কাজগুলো করার জন্য, ভাত দিয়েছেন, চাল দিয়েছেন আমাকে খাবার গ্রহণ করার জন্য। যতগুলা নিয়ামত দান করেছেন সব নিয়ামত ভোগ করতেছি। এই ভোগ করার ভিতর দিয়ে আমি অন্তর থেকে আমার মালিককে স্মরণ করতেছি কিনা? ও পর্দার মা বোনেরা, আজকে বড় আফসোস, বড় আফসোস। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলিয়া বলে, বান্দিরে উঠ উঠ উঠ, মালিক তোকে স্মরণ করেছে, মালিকের দরবারে সিজদা করো। ওই পর্দার মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, বর্তমান জামানে এমন একটা সময় চলে এসেছে, ফজরের সময় চলে যায়, সকাল 9টা পর্যন্ত চলে যায়। আমার মা বোনেরা মাথার বালিশ ছাড়তে পারে না, আমার মা বোনেরা ঘরের দুয়ার পরিষ্কার করতে পারে না, আমার মা বোনেরা স্বামীর খেদমত করতে পারে না, আমার মা বোনেরা শ্বশুর শাশুড়ির খেদমত করার সুযোগ হয় না। ও পর্দার মা বোনেরা, সকালে কোরআন তেলাওয়াত করার জন্য, বিকেলে কোরআন তেলাওয়াত করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। আজকে পর্দার মা বোনেরা কোরআন তেলাওয়াত তো দূরের কথা রে মা, একটা মাস চলে যায়, বছর চলে যায়, আমার এই মার জবান থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। আমার পর্দার মায়ের জবান থেকে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত বের হয় না। আল্লাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার মালিক রহমান, আমার মালিক দয়ালু, আমার মালিক কত বড় শক্তিশালী। এই মালিক এতগুলো নিয়ামত দান করেছেন, এতগুলো নিয়ামত ভোগ করার পরেও আমার মালিককে আদৌ পর্যন্ত আমার মন থেকে আমি বিশ্বাস করতে পারলাম না, আমার মন থেকে আমার মালিককে ডাকতে পারি না, আমার মন থেকে আমার মালিককে স্মরণ করতে পারি না। ও পর্দার মা বোনেরা, এমন জিন্দেগি যদি আমার অতিবাহিত হয়ে যায়, বৃদ্ধকালে আমি সিজদা করতে পারবো না, শক্তি নাই, বৃদ্ধকালে জিকির করতে পারবো না, আমার শক্তি নাই, স্মরণ নাই, বৃদ্ধকালে কোরআন তেলাওয়াত করতে যাব, চোখের পাওয়ার নাই, বৃদ্ধকালে ওযু করতে যাব, পায়ে হেঁটে আমার শক্তি নাই। তখন যদি হায় আফসোস করি, ওই আফসোস মালিকের দরবার পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলা নিয়ামত দিয়া বলে, বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে যতগুলা নিয়ামত দান করেছি সবগুলা নিয়ামত তোমার জন্য, আর তুমি বান্দি একমাত্র আমি মালিকের জন্য। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। আল্লাহর এক কবি বলতেছেন, ও বান্দিরে, আজকে মালিক তোমাকে সকালে স্মরণ করে, মালিক তোমাকে দুপুরে স্মরণ করে, মালিক তোমাকে বিকেলে স্মরণ করে, মালিক তোমাকে রাত্রে স্মরণ করে, শুধু স্মরণ করে না, স্মরণ করে না। ও পর্দার মা বোনেরা, কেন যে আমরা আল্লাহর নাফরমান বান্দি হইয়া এই জমিনের মধ্যে আমরা
চলাফেরা করতেছি, মালিক ফজরের সময় কতগুলা ফেরেশতা আমার জন্য নিযুক্ত করে দেয়। আমার বান্দি যেন কোথাও যাইয়া কষ্ট না পায়, আমার বান্দি যেন কোথাও যাইয়া হুসুট না খায়, আমার বান্দি যেন কোথাও যাইয়া আঘাত না খায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল ফেরেশতা দিয়ে আমার বান্দিকে আমি হেফাজত করি, আবার পুনরায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার বান্দিকে আমি ফেরেশতা দিয়ে হেফাজত করি। বান্দির নাকের ছিদ্রগুলা খোলা খোলা, বান্দির কানের ছিদ্রগুলা খোলা, বান্দির চোখ খোলা, মুখ খোলা। ঘুমের ভিতরে হয়তো ঘুম হয়ে যাবে, অর্ধমৃত হয়ে যাবে, ওই মুহূর্তের ভিতরে একটা বিষাক্ত পোকা এসে আমার বান্দির কানের ভিতরে ঢুকে যাইতে পারে, আমার বান্দির নাকের ঢুকের ভিতরে যাইতে পারে, আমার বান্দির চোখের ভিতরে যাইয়া আক্রমণ করতে পারে, আমার বান্দির মুখের ভিতরে যাইয়া আক্রমণ করতে পারে। এই জন্য আমার মালিক কত দয়া কইরা মায়া কইরা আমার আপনার জন্য ফেরেশতা নিযুক্ত কইরা দেয়। ও ফেরেশতারে যাও যাও যাও, আমার বান্দি ঘুমাইতেছে, আমার বান্দির জন্য ঘুমের মধ্যে কোন রকমের কষ্ট না আসে, কোন রকমের ব্যাঘাত না ঘটে। এই জন্য আমার মালিক আমার মালিক আমার মালিক কত দয়া কত মায়া কইরা, কত দয়া কত মায়া কইরা আমার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নতুন সকাল দান করেন, ওই সকাল থেকে শুরু করে আবার সন্ধ্যা পর্যন্ত আমি জীবিকা অর্জন করি। ও পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দেওয়ার পরেও যখন আমার নফসানিয়ত আমাকে ধোঁকা দেয়, তখন আমি নফসের প্রেমে পড়ে যাই, আমার মালিককে ভুলে যাই, আমার নফসের প্রেমে পড়ে যাই, আমার মালিককে ভুলে যাই। এই জন্য পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা বান্দিরা, যখন তুমি ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। আর যদি দুনিয়ার মধ্যে তোমার কোনো কিছু চাও, দুনিয়ার মধ্যে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, ও পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি তোমার চাইতে হয়, তুমি আমি মালিকের কাছে চাইতে হবে। দুনিয়ার মধ্যে তুমি বাবার কাছে যাও, মার কাছে যাও, ভাইয়ের কাছে যাও, বোনের কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, মেম্বারের কাছে যাও, যার কাছে যাও, স্বার্থ ছাড়া, ও পর্দার মা বোনেরা, স্বার্থ ছাড়া আপনাকে কেউ উপকৃত করবে না, আপনাকে কেউ উপকার করবে না। কিন্তু আমার মালিক, ওই দয়ার মালিক একমাত্র হাত পাইতে আছে, কান পাইতে আছে, বান্দা কখন, বান্দি কখন চোখের পানি পালাইয়া আমি মালিকের কাছে দুনিয়ার জরুরত চাইবে, আমি মালিক তার জন্য আমার খাজানার ভান্ডার মিলিয়ে দিছি। বান্দা বান্দি চাওয়ার দেরি, আমি বান্দা বান্দিকে দেওয়ার দেরি হবে না। এই জন্য পর্দা আলেম মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলা নিয়ামত দিয়া, এতগুলা সম্মান কইরা, এত বড় শক্তি দান কইরা আমাকে দুনিয়ার মধ্যে জীবন যাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই শক্তি দিয়া মালিককে সিজদা করতে বলেছেন, এই শক্তি দিয়া মালিককে ডাকতে বলেছেন, এই শক্তি দিয়া মালিকের ইবাদত করতে বলেছেন। আজকে আমরা মালিকের দেওয়া শক্তিকে অপব্যবহার করে আজকে আমরা নাফরমানি দিয়ে আমি অতিবাহিত করতেছি। কেমন নাফরমানি? আমি কথা সংক্ষিপ্ত করতেছি। কেমন নাফরমানি একটু শোনেন, দেখেন। আমি যদি ভুল বলি আমাকে ধরায়া দিয়ে, আর যদি বাস্তব হয়, আজকে এই সুবহান মার্কেট মার্কাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিল থেকে আজকে সবক অর্জন করার দরকার। ও আমার পর্দার মা বোনেরা, আজকে আপনি একজন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করেছেন এই মেয়ের জন্য, কত কষ্ট করে এই মেয়েকে আপনি বড় করেছেন, কত কষ্ট করে এই মেয়েকে আপনি লালন পালন করেছেন। আজকে আপনার মেয়ে আপনার কথা শুনে না, আজকে আপনার মেয়ে আপনার দিক নির্দেশনা অনুযায়ী মানে না। আজকে আপনার মেয়েকে আপনি বলেছেন, মা এটা সত্য এটা মিথ্যা, আপনার মেয়ে আপনাকে জবাব দিচ্ছে, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে মিথ্যা। আর
আমি যেটা করি সেটা হচ্ছে সত্য। কেমন, কোন বিষয়টা সত্য? সেটা হচ্ছে আপনার মেয়েকে আপনি আজকে ইউনিভার্সিটিতে দিচ্ছেন, আপনার সন্তানকে, কন্যা সন্তান, যে কন্যা সন্তান অন্ধকার ঘরের মধ্যে থাকার কথা, পর্দার ভিতরে থাকার কথা, কলার খোসার মতো করে, কলার ভিতরে আবরণ হওয়ার মতো করে থাকার কথা ছিল, আজকে আপনার মেয়ে সেই সকাল ফজরের পরে একটু নাস্তা করে ঘর থেকে বের হয়, আর সে সন্ধ্যা যায়, সন্ধ্যার পর যায়, রাত 10টা যায়, 11টা যায়, 12টা যায়, আপনার সন্তান এখনো পর্যন্ত, কন্যা সন্তানটা বাহিরে বাহিরে ঘুরতেছে। আপনার কন্যা সন্তান অন্য একটা যুবক ছেলের সাথে পার্টি করার জন্য আপনার থেকে অর্থ গ্রহণ করতেছে। আজকে আপনার কন্যা সন্তানটা আপনার থেকে অর্থ নিয়ে অন্য একটা যুবকের সাথে বিভিন্ন রকমের বেহায়াপনা, উলঙ্গপনার কাজগুলো করতেছে। ও পর্দার আলের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে এহসাস অনুভূতি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার থেকে এহসাস অনুভূতি উঠে নিয়ে গেছেন? আপনারা বলতে পারেন, হুজুর এত শক্ত কথা কেন বলতেছেন? ও পর্দার আলের মা বোনেরা, এটা মনের ব্যথা, এটা মনের জ্বালা। আজকে একজন মুমিন নারী ধ্বংস হইতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, আজকে অনলাইন নামক যে নাফাক, এই নাফাক গ্রহণ করে আজকে আপনার যুবতী মেয়ে, আজকে আপনার আদরের কন্যা, যেই কন্যার জন্য আপনি রাত্রে ঘুমাইতে পারেন নাই, শীতকে শীত বলেন নাই, গরমকে গরম বলেন নাই, আজকে আপনার কন্যা সন্তান সে আজকে আপনার কথার বাহিরে, আপনার নজরের বাহিরে যেই সমস্ত উলঙ্গপনা, বেহাপনার কাজগুলো করতেছে, বলেন আপনি কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন? আজকে আপনার সন্তান ব্যতিক্রম কেন করতেছে? আজকে আপনার সন্তান এত এলোমেলো কেন করতেছে? একমাত্র তাকে আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, একমাত্র তাকে দ্বীনের শিক্ষা দিতে পারেন নাই, একমাত্র তাকে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের যেই চলাফেরা, উঠা বসা এবং ইলম, এই ইলমটা আপনি দিতে পারেন নাই। এই জন্য আজকে আপনার মেয়ে আপনার কথা শুনে না। আপনি বলেছেন এটা ভালো, এটা মন্দ, আপনার মেয়ে দুটোটাকে একসাথে করে বলতেছে আপনারটাই পুরাটাই মন্দ। এরকম যদি হয়, ও মা, আজকে যে মেয়েকে আপনি গর্ভধারণ করেছেন, আজকে যে মেয়েকে আপনি পেটে গ্রহণ করেছেন, আজকে যে মেয়েকে আপনি লালন পালন করে বড় করেছেন, এই মেয়েকে আপনি জন্ম দিয়ে বড় করে লালন পালন করে আজকে যে আপনার ঘরের মধ্যে এরকম ভরণ পোষণ দিচ্ছেন, খাওয়া দাওয়া দিচ্ছেন, বলেন আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? সম্ভব হবে আপনার জবাব দেওয়া? এটার একমাত্র কারণ হচ্ছে বড় আফসোস আর পরিতাপের বিষয়, যে মা সন্তানকে দিন শিক্ষা দিবে, যে মা আজকে সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, যে মা আজকে সন্তানকে আল্লাহ চিনাবে, রাসূল চিনাবে, সত্য চিনাবে, মিথ্যা চিনাবে, সেই মা আজকে ওই মেয়ের সাথে বসে বসে টিকটকে সময় দেয়, ওই মা আজকে মেয়ের সাথে বসে বসে ইউটিউবে সময় দিচ্ছে, ওই মা আজকে ভাইরাল হওয়ার জন্য মেয়ের সাথে একসাথে তাল মিলিয়ে বেহায়াপনা, উলঙ্গপনা, নাস্তিকতা, আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। যার দরুন আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বড় গজব দিয়ে আজকে আমাদেরকে না দিয়ে বুঝাচ্ছেন, খবরদার বান্দি, খবরদার বান্দি, সতর্ক হও, নতুবা আমি মালিকের ধরা বড় শক্ত ধরা, আমি মালিকের ধরা বড় শক্ত ধরা। আজকে বলতে হয়, আজকে বলতে হয়, একটা সন্তান পরকীয়া করতে পারে, একটা সন্তান অন্যায় করতে পারে, একটা সন্তান আল্লাহর নাফরমানি করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে জিম্মাদার বানিয়েছেন, তার বাবাকে জিম্মাদার বানিয়েছেন। আজকে সেই মা সন্তানের চাইতে 10 ডাবল বেশি অগ্রসর, অন্যায় করে যাচ্ছে একমাত্র ভাইরাল হওয়ার জন্য, দুনিয়ার পচা গান্দা, দুনিয়ার পচা গান্দা ভাইরালি হওয়ার জন্য, ভাইরাল ওয়ালা নারী হওয়ার জন্য আল্লাহর জমিনের মধ্যে নাফরমানি করে যাচ্ছে, অগ্রসর হয়ে যাচ্ছে, প্রতিযোগিতার সাথে নাফরমানি করে যাচ্ছে।
একবারও চিন্তা করে না যে মালিক আমাকে চক্ষু দান করেছেন, সেই চক্ষু দিয়ে আজকে আমি আল্লাহকে ভুলে যাইয়া শয়তানের পূজা করে, আল্লাহ তাআলাকে ভুলে যাইয়া নিজের নফসকে পূজা করে জীবদ্দশা পালন করতেছি। যার দরুন আজকে বলে হুজুর আমার ঘরে শান্তি নেই, আমার ঘরে শান্তি নেই, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। 13 বছর 14 বছর হয়ে গেছে, যে মেয়ে সেই মেয়ে আজকে রাত 10টা 12টা 1টা পর্যন্ত বাহিরে বাহিরে ঘুরতেছে, তার একমাত্র কারণ আপনি মাই। সর্বপ্রথম দোষী আপনি মাই। আজকে আপনি মা যদি বলতেন যে মন, ও মন, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, এই কন্যা সন্তানকে আমি দিন শিখতে পারি নাই, আমি কোরআনের যে যোগ্যতা অর্জন করতে পারি নাই, আমার এই কন্যা সন্তানকে আমি দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, রাসূলের হাদিস শিক্ষা দিব। আজকে এই নিয়ত না থাকার কারণে, এই বিষয়টা আজকে আমার মেজাজের ভিতরে না থাকার কারণে আজকে আমার কন্যা সন্তান আমাকে মানে না। আপনারা বড় আশ্চর্য হবেন, আপনারা বড় আশ্চর্য হবেন। আমাদের এক আত্মীয়ের মধ্যে একজন মহিলা, একেবারে নিকটের মহিলা, ছোট থাকতে মোটামুটি যখন মাদ্রাসায় পড়াশোনা করি তখন তিনাকে বললাম যে আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দেন, আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন। ওই বান্দি কি জবাব দেয় শুনবেন? ও পর্দার আলের মা বোনের একটু খেয়াল করেন, খেয়াল করেন কেমন জীবন আমি অতিবাহিত করতেছি, মালিকের কাছে আমি কি জবাব দিব? ওই নারী আমাকে জবাব দিতেছে, মরে যাব, আমার গলার মধ্যে রশি পড়বে, আমার গলার মধ্যে ছুরি পড়বে, এরপরে আমার এই 2টা সন্তানকে আমি দিন শিক্ষা দিব না। নাউজুবিল্লাহ। তার মতো নালায়েক, তার মতো নাফরমান, তার মতো কমবক্ত নারী এই জমিনের মধ্যে হতে পারে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআনের বাগানে নিয়ে আসছেন, কোরআনের মাহফিলে নিয়ে আসছেন। ও পর্দার আলের মা বোনেরা, সবার কাছে আবদার, সবার কাছে অনুরোধ, আজকের এই মাহফিল থেকে বহুত বড় বড় ওলামায়ে কেরাম কথা বলেছেন, শুনেছেন আপনারা। যে যাই বলেছে বেশি নয়, মাত্র একটা সবক গ্রহণ করেন। এক একজন আলেম থেকে, এক একজন আল্লাহর বান্দা থেকে একটা সবক গ্রহণ করে এই সবকগুলোকে আজকে থেকে নিজের জিন্দেগির হাতিয়ার বানায় আনেন। খোদার কসম করে বলি, আজকে যদি এই নিয়ত করে আজকে থেকে যদি আমল করেন, আপনার সন্তানের জন্য হুজুরের কাছে পানি পড়ার জন্য যাইতে হবে না, হুজুরের কাছে আপনি যাইয়া দোয়ার দরকার হবে না যে হুজুর আমার জন্য দোয়া করিয়েন, আমার মেয়ের জন্য দোয়া করিয়েন, আমার মেয়েটা আমার কথা শুনে না। ও মা, আপনি